আমি নাকি সবসময় আমার পছন্দ মতো রান্নাবান্না করি। আমার স্বামীর পছন্দ মতো রান্নাবান্না নাকি কোনো সময় করি না। অথচ দুদিন পর, পর আমার কাছে বায়না করে, "এটা করে দাও, ওটা করে দাও, এটা খেতে ইচ্ছে করছে।" তো যাই হোক, আসলে দোষটা ওর না। দোষটা হচ্ছে সবই হচ্ছে কপাল। তো ৪ আঙুল কপালে আমাদের আর কত কি না লেখা আছে, তাই না? তো যাই হোক, তো ১ম এই দেখো আমি একটা ডাল রান্না করছি। তো এই যে রান্নাটা দেখছো, এই রান্নাটা ফার্স্ট টাইম আমি আমার বরকে রান্না করে খাইয়েছিলাম বিয়ের পরে। মানে বিয়ের পরে ১ম রান্না ছিল আমার এটাই, এই ডাল রান্না। সেটা হচ্ছে মুসুর ডাল। তো এই ডাল রান্নাটা খেয়ে তখন আমার শ্বশুরবাড়ির সবাই, এমনকি আমার বর অনেক নাম করেছিল যে খুবই নাকি ভালো হয়েছে এই রান্নাটা। আর আজকে দেখো সেম ডালটাই রান্না করেছি, কিন্তু আজকে একটা বারের জন্য বলে না যে ভালো হয়েছে বা কিছু। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হতে থাকে। তো যখন প্রথম ছিলাম তখন সব কিছুই ভালো লাগতো। আর এখন যেহেতু পুরনো হয়ে গেছি, অনেক দিন পার হয়ে গেছে, ওই জন্য এখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, যারা নতুন বিয়ে করেছো তাদের জন্য এই টিপসটা দিয়ে রাখলাম যে ভবিষ্যতে তো কেউই কোনোদিনও নাম পায় না, এটা সবাই জানি। তো প্রথমেই ২-১টা নাম কিনে রাখাটাই বেটার। তো তার জন্য এই রান্নাটা করে তোমরা খাওয়াতে পারো। তো দেখো, প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার মধ্যে কি কি ফোড়ন দিয়েছি সবই তোমরা দেখতে পেয়েছো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো অবশ্যই পেঁয়াজের আগে রসুনটা একটুখানি ভেজে নেবে, তা নাহলে কিন্তু রসুনটা ভাজা হবে না। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভেজে খুব সুন্দর করে ডালটার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই যে একটা আচার দেখতে পেলে, এটা ছিল লেবুর আচার। তো এই ১ প্যাকেট আচার আমি এই ডালটার মধ্যে দিয়ে নিলাম। তো এই আচারটা দেওয়ার জন্য এই ডালটার টেস্ট আরও বেড়ে যায়। তো খুবই ভালো লাগে এই ডালটা মানে খেতে। তো এই ডাল সাথে একটু আলু ভাজা কি বেগুন ভাজা থাকলে আর কিছুই লাগে না। আর কি বলো তো, আমার বরের একটাই কথা, সমস্ত তরকারি যদি আমি মানে কিছু কিছু তরকারি হয় না, যেমন মাছের ঝোল সবজি টবজি দিয়ে পাতলা ঝোল হয়, বা অন্য রকম সবজি দিয়ে একটু পাতলা ঝোল করে যদি রান্না করি, কম তেল ঝাল মশলা যদি রান্না করি, ও কিছুতেই পছন্দ করে না। মানে ওর কাছে কথা হচ্ছে গিয়ে সব রান্নায় হতে হবে একদম টকটকে লাল কালার, আর সব কিছুই থাকবে গ্রেভি গ্রেভি। মানে একেবারে শুকনো গামাখাও হবে না, বা ঝোলও হবে না, মানে সব রান্নায় গ্রেভি গ্রেভি হবে। তো এইভাবে কি প্রত্যেক দিন সব রান্না কি খাওয়া যায় তোমরাই বলো? আমার তো একদমই ইচ্ছা করে না। মাঝে সাঝে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন এটা তো ঠিক না। কারণ অনেক সবজি আছে যেগুলো ঝোল রান্না করলে, বা অনেক সবজি আছে একটুখানি যদি শুধু ভাজা করি তাহলে খুবই ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ডের তা না, ওর হচ্ছে গ্রেভি গ্রেভি নয় একদম লাল। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর কপাল। আসলে সেই ছোট বয়স থেকে জানো তো, ও না কেরালায় থাকে। অনেক ছোট বয়সে, প্রায় 14 থেকে 15 বছর বয়সে নাকি কেরালায় চলে এসেছিলো। তো আমি তো জানি না, আমার তো বিয়ে হয়েছে মাত্র 2-2.5 বছর। তো সবটাই আমার হাজব্যান্ডের মুখে শোনা। আর যেহেতু ছোট থেকে বাইরে খেয়ে অভ্যাস, মানে হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্টুরেন্টে আর কি গিয়ে গিয়ে রিচ খাবার খেয়ে খেয়ে অভ্যাস, ওই জন্য এখন আর ওরকম ওই পাতলা ঝোল ঝাল মানে সিম্পল খাবার খেতে একদমই পারে না। মানে এখনও সেই রকমই অভ্যাসটা থেকে গেছে আর কি। আর ছোটোবেলায় মানে ঠিকঠাকভাবে নাকি রান্না করতেও পারতো না, ওই জন্য নাকি সবসময় কিনেই খেত। তো যেটুকু ওর মুখ থেকে শোনা। আর হয়তো 2 বছরে, 3 বছরে, 4 বছরে মানে মনে হয় একবার করে বাড়ি যেত। তাও আবার কি কয়েকটা দিন, একটা মাসও নাকি থাকতো না বাড়িতে গিয়ে, কয়েকটা দিন। তো তোমরাই ভাবো যে ওই যে ছেলেটা মানে ও সারাটা জীবন, হ্যাঁ সেই ছোট থেকে আজকে মিডিল মানে মধ্যবয়স্ক একজন মানুষ হয়ে গেছে। তো এত বছর ও কাজ করেছে, এত বছর, অথচ তার ভবিষ্যৎ বলে এখন কিছুই নেই। মানে পায়ের তলে একটা মাটিও নেই, এমন একটা পরিস্থিতি। তো মানে পুরোটাই ফ্যামিলিকে টেনেছে, মানে পুরো টাকা পয়সা সমস্ত কিছু ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে দিয়েছে, এমনকি ফ্যামিলির বাইরে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও নাকি দিয়েছে। তো আমি আর কতটুকুই জানি বলো, আমার সবটাই পুরোটাই ওর মুখ থেকে শোনা। তো সেই সমস্ত টাকা পয়সা ওরকম ওই স্বার্থপর মানুষগুলো নিয়ে নিজেদের স্বার্থে লাগিয়েছে। ছেলেটার যে একটা ভবিষ্যৎ, যে ছেলেটা যে একটা ভবিষ্যৎ করতে হবে, বা ছেলেটা কোনোদিনও মানে অসুস্থ হবে, বা তার বিয়ে হবে, বা কোনো একটা চিন্তা ভাবনা কোনো কিছুই করেনি। কিন্তু কি বলতো, এই কষ্টটা মনে হয় ভগবানের সহ্য হয়নি। ওই জন্য আজকে পরিবারের সমস্ত মানুষের মুখোশ সরিয়ে মানে নিজেদের মানুষ, প্রত্যেকটা মানুষের আসল রূপটা সে দেখতে পেয়েছে। এতদিনেও বুঝতে পেরেছে যে পৃথিবীতে কেউ আপন হয় না। মানে সবাই ওকে এতদিন ইউজ করেছে, ওর টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে, ওর জন্য কিছুই করেনি। ওই জন্য আজকেও বুঝতে পেরেছে। তো ভগবানের কি বলতো, ভগবানের তো মানে যেটাই করে সেটাই ভালোর জন্য করে। তো নিশ্চয়ই ভালোর জন্য করেছিল। আর আজকে
আজকে বলতে নয়, ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে তার একটা নিজের মানে পায়ের তলে একটা মাটি হয়েছে। তো এটা নিয়ে তো আমরা খুবই খুশি। জানি না, ভগবান যদি চায় তাহলে আস্তে আস্তে মাথার উপর একটা ছাদও হবে। তো তোমরা কিন্তু সবাই একটু হলেও আশীর্বাদ করো, প্লিজ প্লিজ। তো তোমাদের আশীর্বাদটাই চাই, আর কিচ্ছু না। সবার আশীর্বাদে যদি আমরা নিজের একটা স্থান পাই, নিজেদের একটা সংসার পাই, এটাই আর কি।